আপনার সাথে আমি কুরবানি দিতাম না। আমি 1 লাখ একটা 2 লাখ টাকা গরু কিনবাম, কিনে কুরবানি দিয়াম, আপনারা দিয়াম। আর মজনু কুরবানি ঈদ তো আয়া করছে, আর কুরবানি তো দেওয়ান লাগবো। টিয়া পয়সা কি ভাব হয়েছে আনছস টিয়া? আরে কাকু আপনি যে কি কইতাছুন, আমার তো টিয়া সাথে তাই 2-4 লাখ। ও আচ্ছা আচ্ছা। এখন কাকু হ্যাঁ এটা কুরবানি এবার কারে কারে শরীক লইবেন? শরীর তো থাকলে আমি সাজান আছেন, এরপরে সুমন আছে, এরপরে হইলো মজনু তুমি তো আছোই, আর এই যে সবুজ আছে, আর গফুর এরা মিললে আমরা একখানা দিলাম আর কি। আচ্ছা আমনে মুরব্বী হইছুন, এই যে সাজাই না যে মিশাইতেন কি আমরা সাথে ভাগ দিতে পারবো? রে আমরা 30-40 হাজার করে ভাগ দিয়াম, বা দেখি কি 40,000 টাকা দিতে পারবো? আরে আমরা হারে হারলে কম দিয়ে আমরা গরিব মানুষ, এরপরে কুরবানি দিত না বেটা। শুনুন কাকু, গত বছরও আপনি এই কামটা করছেন, আপনি 20,000 টাকা ভাগ লইছেন, এবার 30,000 টাকার উপরে যে দিতে পারবো এরে ভাগে লইম, নালে ভাগে লইতাম না বেটা। দূর বেটা। তাহলে আপনার আমি দিয়ে লাইম, আপনার কি টিয়া কম আছে, আমার কি টিয়া কম আছে, ধরার ধরলে আপনার আমি টিয়া হাওলাত দিয়াম। আরে বেটা খালি টিয়া গরম দিয়ে লইতো না, এটা কুরবানি, কুরবানির ঈদ, আশেপাশে যারা গয় গরিব তাই হেরা লইয়া দিলে বালা। আচ্ছা বাবা, এটা আপনি মুরব্বী মানুষ, আমি হলো আপনার সাথে দিতাম এই ভালোবাসাটা, ঠিক আছে? মানে এই যে সাজানটা রাখবেন, রাখতে বুঝ করেন কত টাকা দিতে পারবো। আচ্ছা সাজান আমি ডাকি, এই সাজান, সাজান। হ্যাঁ কাকু। তখন এই যে ঈদ তো আয়া পড়ছে কুরবানির ঈদ, তখন চাইতাছি যে সবাই মিলিয়া একখানা নাম হারিভাবে দিয়ালবাম আর কি। তখন তুই দিতারবি কিরম টিয়ার মধ্যে দিতারবি? কাকু 14-15 হাজার টাকার ভিত্তি হইলে আমার লাগে সুবিধা হয় কাকু। 14-15 হাজার টিয়ার মধ্যে হইলে এখন তো তো বেশি বেশি টিয়ার মধ্যে দিতে চায়। আরে কাকু আপনার আমি কইছি না এই তাইতে কুরবানি হইব, এটা লইয়া বেটা। আরে এরা গরিব মানুষ বেড়া, টিয়া পয়সা কম বেশ যায় আছে, এরা কি কুরবানি দিত না লাগিয়া? এরারে গুস্তু দিয়ে লাইম না, গুস্তু খাইবো না, আমরা যে কুরবানি দিলাম বাদে গুস্তুটি কি তোরবাম? দূর বেটা, কি আমরা খাই লাইম? গুস্তু কারণ লাগিয়া বেড়া মানুষ কুরবানি দেয় বেড়া। আচ্ছা কত দিতারবি, বেশি কিরম দিতারবি ক? কাকু এসে বেশি হইলে আমি দিয়ে দিতাম না। আর সুমন যে চাকরি করে, বিমার একটা ছোট্ট একটা চাকরি করে, সে আচ্ছা বেশি টাকা দিয়ে দিত না। সে আমার কাছে কয়ে দিছে এই 14-15 হাজার টাকার মধ্যে হইলে তার লাগে সুবিধা হয়। সবুজ কইছেন না, সবুজও কাকু এই কথাটা কইছে, বাচ্চু কটাও এই কথাটাই কইছে। তোর তো দেশের মাত বরি হতে কইতাছি না, তুই কত দিতে পারবে এটা ক? তুই এনে দেশের মাত বরি লই আইছ, এই এময়ে দিতে পারবো তো, হেময়ে দিতে পারবো তো, তুই কত দিতে পারবে এটা ক? শুনলেন মজদু ভাই, আপনি এত রাগারাগি করুন না যে বেহেজ এমনে দেয় এমনে দেন। আপনার কি আপনার সুদের টাকা আছে, আপনি সুদের টাকা দিলে কুরবানি হয়? দেখছো কাকু আমি আগে কইছিলাম তোরা বাড়তি গো পরস বেড়া, বুঝছস? না কাকু, মজদু ভাই যদি আমরা সাথে কুরবানি দেন আমি কুরবানি দিতাম না। বুঝলেন? এটারে যে আপনি গরিব বললিয়া আইনা কাছে বিরাইন, এটার অলকলাম বয়সে বুঝছেন? অনেক কইতাছে আমি যদি কোরবানি তাই কুরবানি দিত না, বুঝগন এলা। কাকু সেদিন শুক্রবারে যে জুম্মার নামাজে গেছিলাম, মসজিদের হুজুরে কইছে যারা সুদের ব্যবসা করে, যারা সুদ খায় এদেরকে নিয়ে কুরবানি দিলে কুরবানি বলি হইতো না। বেটা সুদের ব্যবসা কই করে তুই জানস? হ কাকু জানি, কি কস? এই এলাকা সবার কাছে ওনার সুদের টাকা লাগানো আছে। এই বেটা, এটা সুদ কিতা বেটা? মানুষ বিপদে হলে আমার কাছে টেয়া নেই, আমারে ওই কিছু ইন্টারেস্ট দেয়, এটা কি সুদ হয়েছে? মানুষ বিপদ হয়ে রাইতে 3টা বাজে আয়া আমার কাছে আতো হাও ধরে, আমি কি তো আর আমি হচ্ছি একটা বিপদ, আমি টিয়া হলো হইয়া একটা বিপদ হচ্ছি, পরে আমি কিছু টিয়া পয়সা মাইন্সারে দিই, অনেক এটা বলি সুদ হয়েছে, এটা ইন্টারেস্ট। কাকু এটা কিছু মুসল্লিরা কয় শুনুন যে আপনি ইন্টারেস্ট খাইলে এটা সুদ হয় না। ভাই সব বোনা তুই তো দেয়া যায় বেড়া, বড় বে তুমি তোরা লইয়া কুরবানি দেওয়া যেত না? কাকু এই কথাটাই না, আমাদের গ্রামের মধ্যে 5-7 জন লোক এটা উচ্চন হয়েছে, ঢাকা শহরে গেছে গার্মেন্টসে চাকরি করে, শুধু টাকা সুদ দিতে দিতে এরা প্রত্যেকটা মানুষ নিঃস্ব হয়ে গেছে কাকু। ও আমি টেহা দিয়া ওরে টেহা ছাড়া দিই আমনে, এটাই ভালো হবো। মানে টেহা তো মানে জোর করে লই আয়, মানে বিড়া ছাড়বো না কিতা করবো এটা কি আমি বুঝবাম? আমি টেহা লাগাইলে আমার টেহা দিতে হইব। শুনেন আপনার সাথে আমি কুরবানি দিতাম না, আমি 1 লাখ একটা 2 লাখ টাকা গরু কিনবাম, কিনে কুরবানি দিয়াম, আপনারা দিয়াম। না না ঠিক আছে মজনুদ, আমার ঘরটাও হয়ে খুললে দিছে, তুই যে সুদের ব্যবসা করছ সেটা আমি জানতাম না। যাই গিয়া দেখা 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 না সুদের লোক লইয়া বেটা কুরবানি দিতাম না। বাবা তুই কত দিতে পারবি ক? কাকু আমরা গরিব মানুষ, কামলা দেখ খাই মানুষের বাড়ি,
যা খামাই করি তাই খাই, বাড়ির বহু লাভান আছে, সংসারে চলাইয়া যা থাকে এটি আমরা কোরবানি দেন। আচ্ছা, এটা ভালো হয়েছে। 50,000 টাকা পুঁজি আছে, এই টাকাটা দেন। সুমন ওই কথা কইছে, বাচ্চু চাচা ওই কথা কইছে, সবুজ বড় ওই কথা কইছে। আমরা 14-15,000 টাকার ভিতরে যদি হয় আমরা শরীরকে কুরবানি দাম, যারা নাকি সুদ না খায়। কাকু আমরা সুদগুলোর সাথে কুরবানি দিতাম না, আমরা কুরবানি দাম এমন 7 লোক আমরা জড়িত হইয়াম যারা নাকি আমরা সুদের ব্যবসা করি না, আমরা কাউকে বিপদ ফলাইয়া বিরোধন করি না, আমরা এমন 7 লোক আমরা জোগাড় করে কুরবানি এটা দেম, আমাদের সামর্থ্য অনুযায়ী দাম। আর যারা নাকি সুদের ব্যবসা করে তাদেরকে নিয়ে আমরা কুরবানি দিতাম না। আমরা কুরবানি দাম আল্লাহর সন্তুষ্ট করার লাগে, গুস্ত খাওয়ার লাগে না কাকু। ও আচ্ছা, সুমন আইছ? কাকু আমার ডাকছিলাম। ওখানে আমরা এই যে কয়েকজন মিলছি আর কি, 14-15,000 টাকার মধ্যে আমরা বিয়ে 7টা নাম দিলাম আর কি। তুই কি এই টাকার মধ্যে দিতে পারবি না? কাকু কবির ভাই যে কথা কইছে আমি এটার সাথে একমত কাকু। আচ্ছা চলো আমরা নিজেরাই দেলাই, সুদ গুড়া খেলাম নাই। কাকু সুন্দর কথা চল বাজারে যাওয়া লাগবো। দেওয়ার সময় সুদের সাথে কোনো কোরবানি নাই, ঘুষখোরের সাথে কোনো কোরবানি নাই, হারামখোরের সাথে কোনো কোরবানি। যদি সলিড ব্যক্তি না পান তাহলে নিজের বাগের টাকা একটা ছাগল দিবেন।